নমস্কার বন্ধুরা, মমতা রান্নাবান্নাতে আপনাদের সবাইকে স্বাগত। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন, আর আমিও অনেক ভালো আছি। আজকে একটি ডিম দিয়ে গ্যাসের চুলায় কিভাবে নরম তুলতুলে স্পঞ্জ কেক বানিয়ে নিতে পারবেন, তাও আবার খুব কয়েকটি উপকরণ দিয়ে, আর মাত্র 1 কাপ ময়দা দিয়েও তৈরি হয়ে যাবে। বাচ্চারা খুব পছন্দ করবে, এতটাই নরম আর এতটাই স্পঞ্জি হয়। এটি বানানো খুব সহজ। যারা কেক বানাতে পারেন না বা যাদের কেক ফোলে না, তাদের জন্য এটি খুবই সহজ একটি রেসিপি। এই ভিডিওটি দেখলে কেক খুব সহজেই বানিয়ে নিতে পারবেন। তো ভিডিওটি শুরু করার আগে যারা যারা আমার চ্যানেলে নতুন আছেন, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এইরকম নতুন নতুন রেসিপি দেখার জন্য। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো প্রথমেই আমি গ্যাসে একটি হাঁড়ি বসিয়ে দিচ্ছি, যার মধ্যে কেকটি আমি তৈরি করে নেব। এবার তার মধ্যে একটি স্ট্যান্ড বসিয়ে ঢাকা দিয়ে দিলাম 10 মিনিটের জন্য, লো আঁচে, যাতে গরম হয়ে যায়। এবার অন্যদিকে একটি পাত্রে আমি অল্প পরিমাণ সাদা তেল নিয়েছি, যেটিতে আমি কেক তৈরি করব। এরকম সিলভারের পাত্র নেবেন। এবার অল্প তেল এইভাবে ব্রাশ করে দেবেন চারিদিকে। এবার এর মধ্যে আমি হাফ চামচ পরিমাণ ময়দা দিয়ে দিচ্ছি, দিয়ে ময়দাটিকে ভালোভাবে চারিদিকে আমি কোটিং করে নিচ্ছি। তো আমার এইভাবে চারিদিকে কোটিং করা হয়ে গেছে। এবার বাদ বাকি ময়দাটাকে আমি রেখে দিলাম। এবার অন্যদিকে আরেকটি পাত্রে একটি ডিম ফাটিয়ে নিচ্ছি, আর দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ চিনি। এবার এই দুটোকে ভালোভাবে হ্যান্ড ব্লেন্ডারের সাহায্যে ফেটিয়ে নেব, যতক্ষণ না ডিমটা ফেনা হয়ে যাচ্ছে আর চিনিটাও না ভালোভাবে গলে যাচ্ছে। তো এখানে আমি ভালোভাবে ফেটিয়ে নেব 5 থেকে 7 মিনিট ধরে এইভাবে। তো এখানে আমার দেখুন ফেটানো হয়ে গেছে। এইভাবে কিন্তু করতে হবে। তো এটা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি একে একে দিয়ে দেব হাফ কাপ সাদা তেল। সাদা তেল ইউজ করবেন, এর বদলে কিন্তু অন্য কোনো তেল ইউজ করবেন না। আর দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ ভ্যানিলা এসেন্স। এটা চাইলে আপনারা দিতে পারেন, আবার নাও দিতে পারেন। এবার ভালোভাবে মিশিয়ে নেব, যাতে তেলটা ভালোভাবে ব্যাটারের সাথে মিশে যায়। তো এখানে আমার মেশানো হয়ে গেছে। এবার এর মধ্যে আমি 1 কাপ পরিমাণ ময়দা দিয়ে দিলাম। ময়দাটা কিন্তু আমি আগে থেকেই চালিয়ে নিয়েছি। তো আপনারা কিন্তু চালিয়ে ইউজ করবেন, না হলে গুটি গুটি থেকে যাবে, তো ময়দাটা কাঁচা থেকে যাবে। তো মেশাতে মেশাতে যদি ব্যাটারটি ঘন মনে হয়, তাহলে অল্প করে দুধ দিয়ে একটু পাতলা করে নেবেন। ব্যাটারটি এমন তৈরি করবেন যাতে না ঘন না পাতলা, এইরকম মনে হয়, মাঝারি ঘনত্বে কিন্তু রাখবেন। তো এইভাবে কেমনভাবে করতে হবে দেখতেই পাচ্ছেন। এবার এর মধ্যে আমি 1 ফোঁটা হলুদ ফুড কালার দিয়ে দিলাম। আপনারা চাইলে দিতেও পারেন, আবার নাও দিতে পারেন, অসুবিধে নেই। এবার ভালো করে এই ফুড কালারটিকে 1 ফোঁটা দিয়ে মিশিয়ে নিয়েছি। এবার এটা আমার মেশানো হয়ে গেছে। এবার এর মধ্যে আমি হাফ চামচ পরিমাণ এই বেকিং পাউডার দিয়ে দিলাম, যাতে কেকটি ভালোভাবে ফুলে ওঠে। তো অল্প পরিমাণ দুধ দিয়ে এটাকেও আমি ভালোভাবে মিশিয়ে নেব 1 থেকে 1.5 মিনিটের মতো, একটু সময় নিয়ে। তো এখানে ভালোভাবে ফিটিয়ে মিশিয়ে নিয়েছি। এবার আগে থেকে যে কেক পাত্রটি তৈরি করে রেখেছিলাম, ওর মধ্যে ব্যাটারটি ঢেলে দেব। এবার ব্যাটারটিকে একটু এইভাবে নাড়িয়ে নিতে হবে, যাতে ভিতরে কোনো বাতাস না থাকে। এবার আগে থেকে যে হাঁড়িটি গরম করতে বসিয়ে দিয়েছিলাম লো ফ্লেমে,
ওটি গরম হয়ে গেছে। এবার এর মধ্যে কেক টিনটি বসিয়ে দিয়ে ঢাকা দিয়ে দেব 15 মিনিটের জন্য, যাতে কেকটা ফুলে ওঠে। আর গ্যাসের আঁচটি কিন্তু অবশ্যই মিডিয়াম ফ্লেমে রাখতে হবে, মিডিয়ামের থেকে একটু কম আঁচে রাখবেন। তো এখানে আমার 15 মিনিট হয়ে গেছে। এবার ঢাকনাটি খুলে দেখে নিচ্ছি, দেখুন কতটা ফুলে উঠেছে। একটি ডিম দিয়ে তৈরি মনেই হবে না। এবার উপর দিয়ে আমি লাল রঙের টুটি ফুটিগুলো আমি ছড়িয়ে দিচ্ছি। আপনাদের কাছে যদি এটি না থাকে তাহলে লাল চেরিগুলোকে এনে এইভাবে চৌকো চৌকো করে কেটে নিলে হয়ে যাবে। এবার চারিদিকে সাজানোর পর ঢাকা দিয়ে রেখে দিলাম আধা ঘন্টার জন্য। আধা ঘন্টা বা 45 মিনিটের জন্য এইভাবে ঢাকা দিয়ে রেখে দিলে কেকটি পুরো তৈরি হয়ে যাবে। তো চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেননি, চটপট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন। তো এখানে আমার আধা ঘন্টা হয়ে গেছে। এবার ঢাকনাটি খুলে দেখে নিচ্ছি। এবার একটা কাঠি দিয়ে আমি চেক করে নেব। তো এইভাবে দেখুন, কাঠিটির গায়ে যদি কোনো লেগে না থাকে তাহলে বুঝে নিতে হবে কেকটি হয়ে গেছে। এবার কেকটিকে আমি সাঁড়াশির সাহায্যে নামিয়ে ঠান্ডা করতে রেখে দেব। তো এখানে আমার কেকটি ঠান্ডা হয়ে গেছে। এবার আমি ছুরি দিয়ে এইভাবে চারিপাশে ছাড়িয়ে নেব, যাতে কেকটি ভালোভাবে বেরিয়ে আসে। তো এবার একটি প্লেট দিয়ে এইভাবে উল্টে নেব। তো উল্টে নিয়েছি, দেখুন একটুও কিন্তু লেগে নেই। এবার কেকটি কতটা স্পঞ্জি হয়েছে দেখুন, দেখেই বুঝতে পারছেন। এবার আমি এটাকে সোজা করে নিচ্ছি। এবার কেমন হয়েছে আপনাদেরকে ভেতরেরটা কেটে দেখাচ্ছি, দেখুন কতটা স্পঞ্জি হয়েছে। একবার এইভাবে বানিয়ে দেখতে পারেন, দেখুন কতটা জালিদার আর কতটা স্পঞ্জি হয়েছে, দেখেই বুঝতে পারছেন। তো কেমন লাগলো আজকের এই রেসিপিটি অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটি লাইক করে দেবেন, আর রেসিপিটি কেমন হয়েছে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আজকের জন্য টাটা।